ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা চলে আসলাম আরও একটা নিউ লাইফস্টাইল ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি সুস্থ আছি। তবে সবার কাছে শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার গলার অবস্থা ভালো না, ঠান্ডা লেগেছে, গলাটা অনেকটাই ভেঙে গেছে। সেজন্য গতকাল ভিডিও আপলোড দিতে পারি নাই। তাই আজকে মোটামুটি কোনো রকম গলাটা সুস্থ হয়েছে, তাই ভিডিও নিয়ে চলে আসলাম। আর বাসায় বিদ্যুৎ ছিল না, ভিডিওটি একটু অন্ধকার লাগবে, প্লিজ ভিডিওটি ফুল ওয়াচ করবেন। তো সকালে নাস্তা দিয়ে ভিডিওটি শুরু করেছি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি পরোটা বানিয়ে নিয়েছি। তো ছেলেকে 4 পিস পরোটা বানিয়ে দিয়েছি, তো সেখান থেকে 2 পিস খেয়েছে, আর 2 পিস রয়ে গেছে। তো বাকি পরোটাগুলো এখন সেঁকে নেব। আর অন্য পাশে ভাজি বসিয়ে দিয়েছি গাজর আলু দিয়ে, ধনেপাতা কাঁচামরিচ দিয়ে। তো আমার ছেলের এক্সাম শেষ হয়ে গেছে, 2 দিন হয়েছে। তো সেজন্য আর তেমন একটা কোনো প্যারা নেই। এখন সকাল সকাল আর তাড়াহুড়া করে উঠতে হয় না, একটু ঘুম থেকে লেট করে উঠি। ডিসেম্বর মাস সব বাচ্চাদের একটা প্যারার ভিতর দিয়ে গেছে। আর মাদের, যারা যেমন মারা সকালবেলা উঠে কাজ করতে হয়, বাচ্চার টাইম মতো খাবার তৈরি করে দিতে হয়। তো ডিসেম্বর মাসের এই কয়টা দিন এখন সব মায়ে আর বাচ্চা সুস্থ থাকবে, কোনো প্যারা থাকবে না। তো যারা আমার এই পর্যন্ত সাথে আছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। দেখা গেছে আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রইল অনেক বেশি ভালোবাসা। তো যাই হোক, এখন আমি ভাজিটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দেব। তো গাজর আলু আর ধনেপাতা দিয়ে শীতকালীন সময় কিন্তু পরোটা দিয়ে রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। তো কার কার ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন। তা আমি বাকি পরোটাগুলো এখন সেঁকে নেব। তা আমি আমার পরের ভিডিওতে পরোটার রেসিপি শেয়ার করব, কিভাবে পরোটা মানে খামিরটা ধরলে পরোটাগুলো ফুলকো ফুলকো হবে। তো এই যে দেখেন ভাজিটার কালার কত সুন্দর এসেছে। আর পরোটাগুলো এখন আমার হাজব্যান্ডটা অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছে। তো এখন আমি রংসা করে নিয়েছি, কলা ডিম সিদ্ধ আর 4টা পরোটা আছে, আমি 2টা খাবো আর 2টা রেখে দেবো, আমার ছেলে পরে খাবে। তা দেখা গেছে আমি পরোটা বানাইলে সেদিন অনেকগুলাই বানাই, আমার ছেলের অনেক পছন্দ। আর মেয়ের জন্য ভাত রান্না করেছি, ও ভাজি আর ডিম দিয়ে ভাত খেয়ে নেবে। তারপর চলে আসলাম ওয়াল ক্যাবিনেট পরিষ্কার করার জন্য। তো অনেক দিন পর্যন্ত বাসায় লাইজল ছিল না, আয়নাগুলো তেমন একটা চকচকে করে না। তো এখন আমি লাইজল দিয়ে আয়নাগুলো পরিষ্কার করে নেব, মানে গ্লাস ক্লিনার দিয়ে। তো এই তো দেখেন পরিষ্কার করা হয়ে গেছে। এখন চলে আসলাম ড্রেসিং টেবিল পরিষ্কার করব। তা আজকে বাসার সবগুলো ফার্নিচারে একটু হালকাভাবে ক্লিন করব। বালি তো প্রতিদিনে পড়ে, তো প্রতিদিনে পরিষ্কার করা লাগে। তা আমাদের যেহেতু লাইফস্টাইল ব্লগ, সেই হিসাবে লাইফের সব কিছুই আপনাদের সামনে তুলে ধরি। যারা আমার চ্যানেলে নতুন আজকে ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। যখন আমি কোনো ভিডিও আপলোড দেব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। ভয়েস ওভার দিতে আজকে কিন্তু খুবই কষ্ট হচ্ছে, তারপরও যেহেতু ভিডিও তৈরি করা আছে দিতে তো হবে। তো যাই হোক, আমি আমার বেডরুমটা একটু গুছিয়ে নিয়েছি। তারপর চলে আসলাম ওয়ারড্রোব পরিষ্কার করার জন্য। তো অফ ক্যামেরায় আমি আমার খাটও পরিষ্কার করে নিয়েছি। তো সব কিছু তো আর ক্যামেরার সামনে নিয়ে আসা সম্ভব না। এই যে লম্বা স্নেক প্লান্ট, এটা আমি উপরে রাখি, যেহেতু বাচ্চা মানুষ নিচে বল খেলে তো ওটা নষ্ট হয়ে যাবে। তো ওয়ারড্রোবটাও পরিষ্কার করে নিয়েছি। আর 2টা বালিশ দেখতে পেয়েছেন ওয়ারড্রোবের উপরে, এই 2টা বালিশ আমি এখানে রাখি। মাঝে মধ্যে মেহমান আসলে আর ওয়ারড্রোব থেকে বের করা লাগে না, এখান থেকে দিয়ে দেই। তারপর চলে আসলাম আমার ছেলের বেডরুমটা গুছাতে। তো অফ ক্যামেরায় আমি ওর রুমের সকল ফার্নিচারগুলো পরিষ্কার করে নিয়েছি। তো আজকে কিন্তু অনেক কাজে করেছি, ভিডিওটা একটু লং হবে। তা আশা রাখছি আমার ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবেন, টেনে টেনে দেখবেন না। আর যারা নতুন আমার ভিডিওটি দেখেন তারা কিন্তু ভিডিওর নিচে স্প্যাম কমেন্ট করবেন না। আমার কমিউনিটিতে গিয়ে একটা লেটার দিয়ে যাবেন, যদি আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি কমিউনিটির পোস্ট
মানে আপনার লেটার ধরে ভিডিও দেখে নেব সময় সুযোগ করে। তো এই তো বেডরুমটা গোছানো হয়ে গেছে। তা আমি একটু সুন্দর করে বেডরুমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সিম্পলভাবে সবসময় আমি আমার ছেলের বেডরুমটাকে রাখি। যেহেতু এই বেডরুমটা একেবারে ছোট, তেমন একটা ফার্নিচার এই রুমে রাখি না। তো এই পাশে খাট আর এই পাশে আমি ২ টা একটা ওয়ারড্রোব আর বুক সেলফ রেখেছি। তো এখানে যে পাপোশটা ছিল সেটা আমি ধুয়ে রোদ্রে দিয়েছি। তো নতুন যে পাপোশগুলো আমি এনেছি ২ টা বেডরুমের জন্য সেখান থেকে একটা এখানে বিছিয়ে দিয়েছি। এই রাউন্ড পাপোশগুলো আমার অনেক বেশি পছন্দ। তো সবুজ কালারটি বিছিয়ে দিয়েছি। তা আমার ছেলের কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে। এটা যেহেতু ২ দিন পরের ভিডিও আমার ছেলের এক্সাম শেষ হওয়ার। তা আমার ছেলে কিন্তু এবার মেধা তালিকায় ৭ম-এ গেছে। তো প্রত্যেকটা বিষয়ে সে ১৯৯ করেই পাইছে। কিন্তু বিজ্ঞানে ৯২ পেয়েছে। তো ওর খাতাটা একটু দেখা লাগবে। হয়তোবা খাতার ভিতরে ভুল আছে। তো ও তো প্রত্যেকটা বিষয় ৯৯, ৯৮, ১০০ করে পায়। তো যাই হোক আলহামদুলিল্লাহ যা পেয়েছে এই খুশি। মানে একটু পিছনামে যাওয়ার কারণে ও অনেক বেশি কষ্ট পেয়েছে। তো ওকে বুঝে শুনে দিয়েছি যে, "মন খারাপ করো না। আবার চেষ্টা করলে ভালো রেজাল্টে আসবা।" তো এই তো দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। তো আজকে দুপুরে সকালবেলায় আবার মাংস নিয়ে এসেছে। তো সেখান থেকে অর্ধেকটা পরিমাণ মাংস নিয়েছি। তো এখানে ১ কেজি পরিমাণ হবে। তা হাতে মেখে আজকে মাংসটা রান্না করব। তো এখানে আমি ৩ টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়েছি যেহেতু মাংসের পরিমাণ একটু বেশি। তারপর ১.৫ টেবিল চামচ জিরা বাটা দিয়েছি। এই মসলাগুলো আমি পাটায় বেটে নিয়েছি। তারপর ১.৫ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি, ১.৫ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে সরিষার তেল দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। তো এখানে আমি আজকে গোলমরিচের গুঁড়াটা এড করি নাই। তো পেঁয়াজ রসুন কুচি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। এবার সবগুলো মসলা মাংসের সাথে কষলিয়ে মেরিনেট করে রাখবো ২০ মিনিটের জন্য। তো বিভিন্নভাবে মাংস রান্না করা যায়। তা আমি একবার এক স্টাইলে রান্না করি। তা আমার আপুরাও অনেক সুন্দর রান্না করতে পারেন। তবে যারা নতুন বা প্রবাদ জীবন তারা কিন্তু আমার এই ভিডিও দেখে হয়তোবা অনেক বেশি উপকার পাবে। তা আমিও কিন্তু কুকিং চ্যানেল থেকে অনেক রান্না শিখি আমার আপুদের ভিডিও দেখে। আর এ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সবজি করব। কাঁচা টমেটো, গাজর, ফুলকপি আর আলু দিয়ে। তা আমি সবগুলো তরকারি একই পরিমাণ কেটে নিয়েছি। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা করার জন্য। তো এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি আর গরম মসলা দিয়ে দিয়েছি তেলের ভিতরে। তো এখন বেশি পরিমাণে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেব। সরি রসুনটা দেই নাই যেহেতু মাংস মেরিনেট করার সময় রসুনের পরিমাণটা বেশি দিয়েছি। তারপর মেরিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এখন সবগুলো মাংস আর মসলা তেলের সাথে কষিয়ে তারপর সুন্দর করে কষিয়ে নেব। আর অফ ক্যামেরায় কিন্তু আমি ভাতটা রান্না করে নিয়েছি। তারপর অফ ক্যামেরায় আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি মাংসটা কষিয়ে। তো এখন মাংসটা প্রেশার কুকারে দিয়ে দেব। যেহেতু মাংস কিন্তু শক্ত গরুর মাংস। প্রেশার কুকারে দিলে দেখা গেছে কি আমার ছোট মেয়েটা নরম হলে খেতে অনেক বেশি পছন্দ করে। তো এখন প্রেশার কুকারে তো মাংসটা দিয়ে দিলাম। ৬ থেকে ৭ টা সিটি দেওয়ার পরে তারপর আলু দিয়ে দেব। আর এখন আমি সবজিটা করে নেব। তো এখানে বেশি পরিমাণ পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপর ৪-৫ টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আদা ১/২ চামচ, রসুন ১/২ চামচ আর জিরা বাটা ১/২ চামচ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি আর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু সবজি করলে সবজি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। ১.৫ টেবিল চামচ হলুদ দিয়েছি। আর ১.৫ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। এবার সবগুলো মসলা কষিয়ে তারপর আমি এর ভিতরে পরিমাণ মতো গরম পানি এড করব। তরকারি রান্না করার সময় আমি সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করি। মানে কুসুম গরম পানি। তো এতে করে দেখা গেছে রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো অনেক নতুন আপুরা কিন্তু আমার ভিডিওতে জয়েন হচ্ছে। খুব সুন্দর কমেন্ট করে। তো এখন স্প্যাম কমেন্টের সংখ্যা অনেকটাই কমে গেছে। মাশাআল্লাহ আমার আপুদের ব্রেন এখন পরিষ্কার হয়ে গেছে। তো আমার আপুদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাই যে স্প্যাম কমেন্টের সংখ্যা অনেকটাই কম। তো যাই হোক আপুদের প্রতি অনেক বেশি ভালোবাসা। আমার ভিডিওগুলো কিন্তু প্রায় আপুরাই ফুল ওয়াচ করে। তাদের কমেন্ট দেখলে আমি বুঝি। তবে অনেক বড় ইউটিউবার আপুরাও আছে আমার ভিডিও দেখে অনেক সুন্দর কমেন্ট করে।
আর কিছু আপুরা আছে মনিটাইজেশন পেয়েছে, নাম বলবো না। ওই আপুরা কিন্তু ভিডিও দেখে। তো কতটুকু দেখে জানি না। শুধু ছোট্ট একটা কমেন্ট করে, তাও সমস্যা নাই। কিন্তু লাইক দেয় না। ওদের কমেন্ট আসার সাথে, সাথে যখন আমি লাইকটা চেক করি, তখন দেখি লাইক আসে নাই। তখন আমি বুঝি। কিন্তু আমি তারপরেও ওদের ভিডিওতে দেখি, লাইক দেই। কিন্তু ওরা ঠিকই, যারা লাইক দেয় না তারা কিন্তু ঠিকই বুঝতে পারবে। তো আমি আর তাদের আইডিগুলার নাম নিলাম না, লজ্জা পাবে। তো কিন্তু এমন করলে কিন্তু আমি ঠিকই একদিন নাম নেব, কোন, কোন আপু লাইক দেয় না। তো মাংসটা কষানো হয়ে গেছে, ৮ টা সিটি দিয়েছি, একেবারে নরম হয়ে গেছে। এদিক দিয়ে আমার সবজিটাও হয়ে গেছে। তো এখন আমি বেশি করে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর মাংসের ভিতরে আমি আলু দিয়ে দিয়েছি। মাংসের ভিতরে আলু দেব না, এটা তো হবে না। আমার হাসব্যান্ড, ২ বাচ্চা আলু অনেক বেশি পছন্দ করে। তো এখন এর ভিতরে আমি গরম পানি দিয়ে দেব, প্রেশার কুকারটা ধুইয়ে। যেহেতু ওটার ভিতরে আমি কষিয়েছি মাংসটা, অনেকটাই ঝোল রয়ে গেছে। তো দেখেন কালারটা কত সুন্দর এসেছে। তো এখন আর ০.৫ ঘন্টা রান্না করলে কিন্তু আলু সিদ্ধ হয়ে যাবে। একদম মানে কষা, কষা হয়ে যাবে। তো এখন কাঁচামরিচ ফালি উপর দিয়ে দেব কয়টা একটু ভেঙে। সবজির ভিতরে সুন্দর একটা ফ্লেভার ছড়াইছে। তো মাংসটাও দেখেন হয়ে গেছে। তো এখন মাংসের ভিতরে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো একটু ঘন, ঘন ঝোলে রেখেছি। তো গরুর মাংস কিন্তু একটু ঘন রাখলে খেতে অনেক বেশি মজা লাগে। তো পাতলা খেতে কিন্তু ভালো লাগে না। আর একটা টিপস দিচ্ছি আপুদেরকে, এভাবে জিরা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, দারচিনি একটু তেলে পাটায় পিষিয়ে নিয়েছি। তো এই মসলাটা কিন্তু আপনি সবজি, মাছ, মাংস, সবজি আবার মাংসের উপরে দিলে কিন্তু অনেক বেশি ফ্লেভার। এটা একটা টপ সিক্রেট। তা আজকে আমি বলেই দিলাম। আমি কিন্তু আমার মাংসের ভিতরে প্রায় ভিডিওতে এগুলা দিয়ে থাকি। এটা কিন্তু অনেক বেশি ঘ্রাণ। বাসায় কিন্তু বিদ্যুৎ ছিল না, সেজন্য কিন্তু ভিডিওটা অনেক বেশি অন্ধকার আসতেছে। তো এই অংশটা একটু ইগনোর করবেন। আর আমার ভয়েসটা আজকে অনেক বেশি খারাপ শোনা যাচ্ছে, যেহেতু ভয়েসে প্রবলেম। আর এছাড়াও ঠান্ডা লেগেছে, শ্বাসকষ্টের পরিমাণটাও একটু বেড়ে গেছে। তারপরে আমার ভয়েসের দিকে লক্ষ্য না রেখে আমার কাজগুলো একটু ভালো করে মন দিয়ে দেখবেন। আমি কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে কাজ করি, যাতে আমার আপুরা দেখে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে। আর এদিক দিয়ে অপরিষ্কার থালাবাটিগুলো ধুইয়ে আমি একটা বোলের ভিতরে রেখেছি। আর এই রান্নাঘরের এই অংশটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এগুলো কিন্তু আমি সবসময় একবার না একবার পরিষ্কার করি। গ্যাসের চুলাটাও পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমার হাসব্যান্ডকে আমি খাবারটা দিয়ে দেবো। আমার ২ বাচ্চা আর আমি একটু পরে খাবো। তো ওনার জন্য এখন খাবারটা আমি বেড়ে নিচ্ছি। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এ পর্যন্ত রাখছি।